আজ এত রোদের মধ্যে কাজ করে দুপুরবেলা ঘরে এসে বছরের প্রথম ফল ভুবি দিয়ে লবণ মরিচ দিয়ে আমরা তিনজনই জমিয়ে খাওয়া দাওয়া করলাম। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি অনেক ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি পঞ্চমী চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। অনেক কথা শেয়ার করব বলে, অনেক কিছু শেয়ার করব বলে। তো বন্ধুরা, আজকে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর অনেক কাজকর্ম করা হয়ে গেছে, মানে সমস্ত কিছু কাজকর্ম করা হয়ে গেছে। আমার কিন্তু স্নানও কমপ্লিট। আর ব্লগ ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে রান্নাবাড়া থেকে, আর এর আগের মুহূর্তগুলো আমি মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। তো বন্ধুরা, বাংলাদেশ থেকে জয় সরকার দাদাভাই আমার ভিডিওতে রোজই খুব সুন্দর সুন্দর বড় বড় কমেন্ট করেন। দাদাভাইয়ের কমেন্ট আমি কখনো ভিডিওতে বলিনি, কিন্তু আমার একটা কমেন্ট এত বেশি ভালো লেগেছে দাদাভাই যে আমি তোমাদের সাথে শেয়ার না করেই পারছি না। তো যাই হোক, এখন কিন্তু আমি দাদাভাইয়ের কমেন্টটাই পড়বো। তোমরা সবাই এই ভিডিওটাই দেখো, আমি ততক্ষণে কমেন্টটা পড়ে নিচ্ছি। তো জয় সরকার দাদাভাই কমেন্টের প্রথম লাইনে লিখেছেন, ভুল মানুষের জন্য পাগলামি করতে করতে জীবনটা আজ সত্যি এলোমেলো হয়ে গেছে। কমেন্টের এই লাইনটা ছিল প্রথম। এখন তোমরা পুরো কমেন্টটাই শুনে নাও। যাকে নিজের পৃথিবী ভেবেছিলাম, যার ছোট ছোট কথাতেও শান্তি খুঁজে পেতাম, যার উপস্থিতি ছাড়া একটা দিনও কল্পনা করতে পারতাম না, সেই একদিন বুঝিয়ে দিল সব অনুভূতির মূল্য সবাই দিতে জানে না। কিছু মানুষ জীবনে আসে খুব সুন্দর আপন হয়ে, মায়া বাড়িয়ে দেয়, অভ্যাস হয়ে যায়, তারপর এক সময় বিনা কারণেই দূরে সরে যায় আর রেখে যায় হাজারটা না বলা প্রশ্ন, অসংখ্য স্মৃতি আর বুক ভরা কষ্ট। আমি তো শুধু একটু সত্যি ভালোবাসাই চেয়েছিলাম, একটা নীরবতার জায়গা চেয়েছিলাম যেখানে মন খুলে নিজের সব ভয়, কষ্ট, দুর্বলতা বলা যায়। কিন্তু ভাগ্য এমন একজন মানুষকে সামনে আনলো যে ভালোবাসার অভিনয়টা খুব সুন্দর করেই করতে জানতো, কিন্তু ভালোবাসার দায়িত্ব নিতে জানতো না। তার জন্য রাত জেগেছি, নিজেকে বদলেছি, নিজের ইচ্ছেগুলো চুপ করে রেখেছি, হাজারবার নিজের আত্মসম্মানকে অবহেলা করেছি, শুধু এই আশায় যে একদিন হয়তো সে বুঝবে আমি সত্যিই ছিলাম। কিন্তু কিছু মানুষ কখনো বুঝে না, তারা শুধু সময় কাটায়, অনুভূতি না। তারা প্রতিশ্রুতি দেয় কিন্তু রাখতে জানে না। তারা কাছাকাছি আসে কিন্তু কখনো সত্যি করে আপন হয় না। সবচেয়ে বেশি কষ্টের বিষয় কি জানো? যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও, এক সময় তার কাছে সবচেয়ে বেশি অবহেলিত হতে হয়। যার জন্য নিজের সবটুকু উজাড় করে দাও, শেষ পর্যন্ত তার কাছেই মূল্যটা হারিয়ে ফেলতে হয়। এখন আর কাউকে দোষ দেই না, কারণ বুঝে গেছি ভুল মানুষকে বেশি ভালোবাসলে সবচেয়ে বেশি ক্ষতি নিজেরই হয়। ভেতরে ভেতরে মানুষটা ভেঙে যায়, হাসিটা নকল হয়ে যায়, আর এক সময় আয়নার সামনে দাঁড়িয়েও নিজেকে নিজের মনে হয় না। আজকাল আর অভিযোগ করি না, শুধু চুপচাপ বসে মেনে নিতে শিখে গেছি। কারণ কিছু কষ্ট শব্দে প্রকাশ করা যায় না, কিছু মানুষকে ভুলে যাওয়াও যায় না, তারা থেকে যায় মাঝরাতে নীরবতায়। এই ছিল দাদাভাইয়ের কমেন্ট। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দাদাভাই যেরকম ভালোবাসায় আমাকে এই সুন্দর কমেন্টটা করেছে আমার ভিডিওতে, আমি হয়তো সেরকম ভালোবাসা দিয়ে এই কমেন্টটা এত সুন্দর করে পড়তে পারিনি। প্লিজ তোমরা একটু বুঝিয়ে নিও, আমি এত সুন্দরভাবে পড়তেই পারিনি, কিন্তু আমি মন থেকে চেষ্টা করেছি সুন্দর করে পড়ার জন্য। কমেন্টে কিছু ভুল ত্রুটি হলে প্লিজ তোমরা সবাই একটু মানিয়ে নিও। আর দাদাভাই যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই কমেন্টে জানিও আপনার করা কমেন্ট আমি কীরকম পড়তে পারলাম। তো বন্ধুরা, এই ছিল আজকে তোমাদের সাথে অনেক কিছু কথা শেয়ার করা। আর এখন ভিডিওতে চলে আসছি। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সকালবেলা রান্না বাড়াই এখনও করছি। তো আজকে রান্না করব হচ্ছে মসুর ডাল, ভাত আর মসুর ডালের বড়া। তো মসুর ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এখন মসুর ডালের বড়া করব। তো তার জন্য কিন্তু প্রস্তুতি চলছে। তো বন্ধুরা, এই যে দেখো, মসুর ডাল বড়া করার জন্য সমস্ত মশলা দিয়ে মসুর ডালের সাথে একসাথে সুন্দর করে মেখে নিচ্ছি। আমি জানো মসুর ডালের বড়া খেতে ভীষণই ভালোবাসি, তোমাদের দাদাভাই ভীষণই ভালোবাসে, কিন্তু আমি বিয়ের পর থেকে যে সমস্ত সবজি খেতে ভালোবাসি সেই সমস্ত সবজি জানো আমার আর খাওয়া হয় না। আনার জন্য নয় বন্ধুরা, আমার বিভিন্ন অসুখ হয়েছে, মানে রোগ হয়েছে তার জন্য। যেমন ওই মিষ্টি কুমড়, বেগুন, তারপর লতা, কচু, এগুলো খেলে চুলকানি হয়ে যায়। তারপর ওই মসুর ডাল খেতে ভালোবাসি, মসুর ডালের বড়া খেতে ভালোবাসি, টমেটো খেতে ভালোবাসি, কিন্তু আমার না ইউরিক অ্যাসিড হয়ে গেছে, যার জন্য কিন্তু ওগুলো খেলেই হচ্ছে পায়ে ব্যথা শুরু হয়ে যায়। কি যে করব কিছুই বুঝতে পারছি না। কখনো কখনো খেয়ে নেই জানো, কারণ এত বেশি কি আর খাওয়া যায় বলো। আমি যে সমস্ত সবজিগুলো
সবজিগুলো ভালোবাসি ওই সমস্ত সবজিগুলোতেই আমার এই সমস্যা, তাহলে আমি খাবোটা কি? যাই হোক, কিছু করার নেই, আমার তো খেতেই হবে। বিয়ের আগে সব কিছুই খেতে পারতাম, কোনো কিছুতেই নাওই ছিল না, মানে শাক সবজি আমি সব কিছুই খেতে পারতাম, কিন্তু শুধু এই মিষ্টি জিনিস আমি কিছুই খেতে পারতাম না, দুধটা খেতে পারতাম না আমি ছোটবেলা থেকে, সেটা কিন্তু আমি ইগনোর করি। গরুর দুধ দিয়ে তৈরি, ফাউডার দুধ দিয়ে তৈরি যে কোনো ধরনের খাবার, মিষ্টি বলো আর পায়েস বলো, যে কোনো ধরনের সন্দেশ বলো, আমি কিছুই খেতে পারি না, সেটা আমি অবশ্যই ইগনোর করি। কিন্তু শাকসবজি কিন্তু আমি অবশ্যই খেতে পারতাম। যাই হোক, জানি না কেন বিয়ের পরই মেয়েদের এরকম হয়। আমার কাছে একটু একটু আইডিয়া আছে যে বাপের বাড়িতে তো নিজের ইচ্ছায় সমস্ত কিছু করতে পারে, সবার প্রথমে খাওয়াতে বসতে পারে, কিন্তু শ্বশুর বাড়িতে এসে তো আর সেটা হয় না। একটা শরীর দীর্ঘ অনেক বছর ধরে একইভাবে চলাফেরা করে, খাওয়া দাওয়া সমস্ত কিছু টাইমে সব কিছুই নিজের মনের ইচ্ছা মতো হয়, কিন্তু বিয়ের পর আর সেইগুলো হয়ে ওঠে না। খাওয়া দাওয়ার রুটিনটাই সবার প্রথমে বদলে যায়, আর মনের ইচ্ছা তো দূরেই থাক। আমি প্রথমে ভাবতাম যে এরকম কেন হয়, কিন্তু নিজেকে যখন জিজ্ঞেস করেছি, নিজেকে যখন প্রশ্ন করেছি, তখন অবশ্যই আমি এই কথাগুলো জানতে পারলাম। তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই কথা কি সত্যি, আদৌ কি কিছু মিল আছে নাকি না। তোমরা যদি কিছু জেনে থাকো কেন এরকম বিয়ের পরই সবাই অসুস্থ হয়ে যায়, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকে এই পর্যন্ত আমার ভিডিওতে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য অনেক অনেক ভালোবাসা। তোমাদেরকে আর কি বলবো বন্ধুরা, তোমাদের মতো বন্ধুরা থাকলে তো আর কিছুই লাগে না। তো যাই হোক, এদিকে দেখো আমাদের কিন্তু সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই দুদিন পর আবার চলে যাবে কীর্তনে, যার জন্য তোমাদের দাদাভাই এখন বাড়িতে আছে, কাজ আজ বন্ধ আছে। তো তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো তোমাদের দাদাভাই ধুয়ে দিচ্ছে, আমি কিন্তু ধুয়ে দিইনি, কারণ তোমাদের সাথে তো শেয়ারও করেছি আমার বুকে পিঠে না অনেক ব্যথা হচ্ছে, যার জন্য কিন্তু আমি আর জামা কাপড়গুলো ধুয়েই দিইনি। আর আমি কিন্তু তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো এত বেশি ধুতেই পারি না, কারণ তোমাদের দাদাভাই বুঝি আর কি কোন কাপড়টা বেশি সুন্দর করে ধুতে হবে কোনটা নয়। তো যাই হোক, দেখো সকালবেলা তোমাদের দাদাভাই হচ্ছে জামা কাপড়গুলো সার্ফের জলে ভিজিয়ে রেখেছিল। এখন সকালবেলা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, সকালবেলা খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করে তোমাদের দাদাভাই জামা কাপড়গুলো ধুতে চলে গিয়েছে, আর জামা কাপড়গুলো ধুতে ধুতে হয়ে গেছে দুপুর। তো এখন দেখো দুপুরবেলা চলে এসেছি আমরা সবাই জামা কাপড়গুলো রোদে দেওয়ার জন্য। আমি এসেছি এই টুকিটাকি কিছু কাজ করব হাতে হাতে, সেই কাজ করার জন্য এসেছি। এদিকে দেখো আমাদের দেখে তিন্নিমাও আসবে বলে বায়না করছে, তো তিন্নিমাকে কিন্তু নিয়ে এসেছি, কিন্তু ও না হাঁটতে পারছে না, কারণ ক্ষেতের মধ্যে অনেক বৃষ্টির জল জমে আছে। তিন্নিমাকে দিয়েছি আমার চপ্পল পরার জন্য, কিন্তু ও পরছে না চপ্পল, না পরেই কান্না করছে, আমাকে বলছে তুমি পরে নাও চপ্পল। এমনিতেই না ঘরের মধ্যে আমাদের চপ্পল পরে ঘুর ঘুর করে হাঁটে, ওর চপ্পল রেখে আমাদের চপ্পল পরবে, আর এখন দেখো পরছে না, আমাকে মানে বলছে আর কি তুমি পরে নাও, আর ও কিন্তু কান্না করছে। তো বলছি ওকে কোলে নেওয়ার জন্য, তো আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে নিচে নামিয়ে দিয়েছি, কারণ তোমার দাদাভাই হাতে হাতে একটু আমারও কাজ করতে হয়, তার জন্য কিন্তু আমিও কিন্তু এখানে কাজ করতে লেগে গেছি। আর তিন্নিমা বৃষ্টির জল পেয়ে এখানে দেখো কত সুন্দর করে হাঁটছে, আর ভিডিও রেসটা একটু বাড়িয়েছি বলে একটু তাড়াতাড়ি দেখা যাচ্ছে সমস্ত কিছু। যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অর্ধেকখানি জামা কাপড় রোদে দেওয়া হয়ে গেছে, আর বেশি নয় একটুখানি জামা কাপড় রয়েছে, ওগুলো রোদে দিলেই হয়ে যাবে। জানো তোমাদের দাদাভাই ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে, তোমরা তো সবাই জানো অফ সিজনে তোমাদের দাদাভাই রাজমিস্ত্রি কাজ করে, যার জন্য কিন্তু তোমার দাদাভাই অনেক বেশি কষ্ট হয়ে যায়, আর ও তো জুয়েলে কাজ করে তোমাদের দাদাভাই, তার জন্য কিন্তু আরো বেশি কষ্ট হয়ে যায়। আর তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে রাজমিস্ত্রি কাজ করতে করতে এই যে পায়ের আঙ্গুল আর হাতে পুরো একদম পাতলা হয়ে গেছে চামড়াগুলো, আর জানো দুদিন না ঘরের ঢালাই হয়েছে, যার জন্য কিন্তু পায়ের আঙ্গুলে ফুটো হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের তো পায়ে ভীষণই ব্যথা, কিন্তু আমাকে না কিছুই বলে না, তোমাদের দাদাভাইয়ের না অনেক ধৈর্য শক্তি আছে। যাই হোক, এই কথা বলে আর লাভ নেই, সবারই জীবনে দুঃখ কষ্ট আছে, সুখ দুঃখ নিয়েই কিন্তু জীবন। তো আমাদের বাড়ির পাশে দেখো এখানে হচ্ছে গিয়ে একটা মহিষ, তো তোমাদেরকে সেটা দেখালাম। আর এখানে দেখো আমাদের জামা কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেছে রোদ্রে, তো আমরা এখন বাড়িতে চলে আসছি। বাড়িতে চলে এসে কিন্তু ঘরের মধ্যে ভুবি এনে রাখা হয়েছিল, 3-4 দিন হয়ে গেছে খাওয়াই হচ্ছে না, তো ভাবলাম যে খেয়ে নেই, নষ্ট হয়ে যাচ্ছে। ভিতর ভালো রয়েছে, উপরের ভুবির খোসাগুলো দেখলে বোঝা যাচ্ছে যে নষ্ট হয়ে গেছে, কিন্তু না ভালো রয়েছে। আর জানো তিন্নিমা তো অনেক বায়না করে ভুবি খাওয়ার জন্য, কিন্তু ওকে না একা একা দেই না, ওই যে ভুবির বিচি হচ্ছে গিয়ে পেটে চলে যায়, হঠাৎ করে যদি গলায় লেগে যায় আমাদের না দেখা অবস্থা, তাহলে কি হবে, সামনে বসে খেলে তো একটু খেয়াল রাখা যাবে। আর আমার তো বন্ধুরা বুকে পিঠে ব্যথা হচ্ছে, তো আমি কিন্তু ভুবি বেশি খাইনি, তারপরে ভাবলাম যে এতটুকু কেনে খেয়েছি, তারপর আরেকবার ভাবলাম যে বছরের প্রথম ফল না খেলেই হয় না, কিনে আনা হয়েছে। তো বন্ধুরা আজকে ব্লগ ভিডিও এত পর্যন্ত কেমন লাগলো জানিও, বাই।